আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি যে রাজনীতির ময়দান, জীবন পথ সব জায়গাতেই নানা জায়গাতে নানা ফাঁদ থাকে, নানা ঝুঁকি থাকে। কিন্তু ফাঁদ এবং ঝুঁকি এগুলাকে বিবেচনায় নিয়ে আমরা যদি আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে না যাই, তাহলে আমরা কোথাও যাচ্ছি না, আমরা যেখানে আছি সেখানেই আছি। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ অথবা জামায়াতে ইসলামী, এরা রাজনৈতিক দল। এরা এক একজনের জন্য এক এক রকমের ফাঁদ দিবে, ঝুঁকি নিবে। ফাঁদ দিয়ে কি করবে? অন্যকে ঘায়েল করার চেষ্টা করবে। ঝুঁকি নেবে, ঝুঁকি নিয়ে বেশি কিছু গেইন করার চেষ্টা করবে। সেটাই খুব স্বাভাবিক। ফাঁদ এবং ঝুঁকি এটা যেমন জীবন পথে আছে, ঠিক তেমনি রাজনীতির ময়দানেও আছে। হাসিনা তত্ত্বাবধায়কের সংস্কারের ঝুঁকিটা নিয়েছিল, সংস্কার করেছিল, একটা ফাঁদ দিয়েছিল, অন্যান্য রাজনৈতিক দল সে ফাঁদে পড়ে গিয়েছিল এবং সেই 17 বছরের একটা স্বৈরাচার ফ্যাসিজম তৈরি করেছিল, সে ঝুঁকিটা নিয়েছিল এবং সেই ঝুঁকিটা তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এবং তাদের রাজনীতিতে অনেক বছরের একটা কলঙ্ক মোটামুটি অধ্যায়ের সূচনা হয়েছে। সুতরাং ফাঁদ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে হয়তোবা দীর্ঘকালীন একটা সময় শাসন করেছে, দীর্ঘকালীন একটা খারাপ অর্থনৈতিক এবং রাজনৈতিক এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু তাদেরকেও আবার শিক্ষিত হতে হয়েছে সেই ঝুঁকিটা এবং ফাঁদে কিন্তু তারা নিজেরাই পড়ে গেছে। তাদেরকে ইন্ডিয়াতে পালিয়ে যেতে হয়েছে। এখন তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে কী করতে হবে? বাংলাদেশের জনমানুষের মাঝে গ্রহণযোগ্যতা পেতে হবে। তারা যে পালিয়ে গিয়েছে, সে পালিয়ে যাওয়ার কাহিনীটা তাদেরকে কি করতে হবে, যে কেন পালিয়ে গিয়েছে সেটাকে তাদের জাস্টিফাই করতে হবে। তাদেরকে দেখাতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তারা যে কাজটা করেছে, ফ্যাসিজম, খুনোখুনি, 17 বছরের যেই অরাজকতা, সেটা বাংলাদেশের জন্য হয়তো বা লং রানে কেমন ছিল সেটা আমরা দেখতে পাবো হাসিনার অনুপস্থিতিতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতি কেমন করে ডেভেলপ হচ্ছে। আমরা গত 10 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে উপদেষ্টা পরিষদ, তাদের যে শাসনতন্ত্র দেখেছি, সেটা আমাদেরকে বলে যে বাংলাদেশ একদিক থেকে ভালো হচ্ছে, যে এখানে এখন মারামারি কাটাকাটি নাই, মপতন্ত্রটা হয়তো দমিয়ে রাখা যাবে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ আবার পিছিয়ে গেছে। সুতরাং অর্থনৈতিক মুক্তি যদি বাংলাদেশে না আসে, তাহলে আমাদের হাসিনার যে শাসনতন্ত্র ছিল, হাসিনার যে ফিলোসফি ছিল, সেই ফিলোসফিটা বাংলাদেশের জনমানুষ মনে করবে যে না, দমন পীড়ন যদি না করা হতো তাহলে অর্থনৈতিক উন্নতি সম্ভব হতো না, বা আমাদের যে বড় বড় প্রজেক্টগুলো আছে সেগুলো করা সম্ভব হতো না। এখন বাংলাদেশের পরবর্তী সরকারের জন্য ঝুঁকিটা হচ্ছে এখানে, বিপদটা হচ্ছে এখানে, যে তারা বাংলাদেশকে কিভাবে উন্নতির পথে নিয়ে যাবে, কিভাবে গণতান্ত্রিক পথে থেকে, কিভাবে মেধা যোগ্যতাকে প্রাধান্য দিয়ে তারা কিভাবে হাসিনা থেকে ভালো একটা শাসনতন্ত্র তৈরি করবে, যেখানে বাংলাদেশ আগের থেকে আগের থেকে বেশি গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।